আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ধানের শীষ প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী ও তার স্বজনরা জানান, ওই নারী হাতিয়ার একজন ভোটার। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেন। পরে ওই দিন রাতে একদল লোক তার ঘরে ঢুকে শাপলাকলিতে কেন ভোট দিয়েছেন বলে মারধর করে। এরপর তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে হাতিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার হাসপাতালে যান এবং ভুক্তভোগীর খোঁজ খবর নেন। তবে অভিযুক্ত ব্যক্তি এটি কোনো ধর্ষণ নয়, বরং পারিবারিক সহিংসতার ঘটনা বলে দাবি করেছেন। বিএনপির শপথ নেয়ার আগে সারা দেশে নৈরাজ্য ও শাসনতন্ত্র চালু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাত 11:30টায় বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাতিয়ায় গণধর্ষণের অভিযোগ এনে এর বিচার না হলে দেশের নারীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হবে বলেও সতর্ক করেন তিনি। অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের 2 দিনের মাথায় সারা দেশে নৈরাজ্য শুরু করেছে। পরে এনসিপি নেতাকর্মীরা বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত মিছিল বের করেন। একই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। এ সময় তারা বলেন, গণতান্ত্রিক উত্তরণ চাইলে বিরোধী মতের উপর নিপীড়ন বন্ধ করবে বিএনপি। রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে আমদানি। নিত্যপণ্যের পাশাপাশি খেজুর, ছোলা, ডাল ও বিভিন্ন ধরনের ফলের আমদানি বাড়ছে। ফলে এবছর বাজার স্থিতিশীল থাকার পাশাপাশি কিছু পণ্যের দাম কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় শামসুল হক হায়দরের রিপোর্ট। আসন্ন রমজানকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রাম বন্দরের। 2 মাস আগে আমদানি করা ছোলা, খেজুর, ডাল, বিভিন্ন ধরনের ফলমূল এরই মধ্যে বন্দরে ভিড়তে শুরু করেছে। আমদানিকারকদের তথ্য বলছে 2024-25 অর্থ বছরের চেয়ে বিগত 8 মাসেই আমদানি বেশি। ফলে এই রমজানে খেজুর, ছোলা কিংবা ফলাফলাদির পর্যাপ্ত সরবরাহ থাকবে। এছাড়াও ভোগ্যপণ্যের আমদানি অব্যাহত থাকায় রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খেজুর নিয়ে আমাদের কোনো ধরনের ক্রাইসিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আমি যদি অন্যান্য ভোগ্যপণ্যের কথা বলি, যেমন ছোলা আমদানির ক্ষেত্রে আমাদের যে চাহিদা সেটা ছিল গত বছর আমাদের 2,26,000 মেট্রিক টন। ইতিমধ্যে আমাদের 2,10,000 মেট্রিক টন আমদানি হয়ে গেছে, যেটা আমাদের অলরেডি চলে আসছে এবং আমাদের ডেলিভার হয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে সেটা ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রোজায় চাহিদা বেশি এমন পণ্যের মজুত সন্তোষজনক। পাশাপাশি খেজুর, ডাল, ছোলার মতো পণ্য পর্যাপ্ত আমদানি হওয়ায় এরই মধ্যে এসব পণ্যের কোনোটির দাম কমতে শুরু করেছে। পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়ার কারণে বাজারে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং কাস্টমারের চাহিদা মোতাবেক আমরা মাল দিতে পারতেছি এবং আমার মনে হয় এখানে রমজান মাসের মধ্যে কোনো মালের সংকট হবে না। রমজানের যে পণ্য সেটি বাড়ার কোনো সম্ভাবনা দেখছি না, যেহেতু আমাদের চাহিদার থেকেও বেশি অতিরিক্ত পণ্য আমদানি হয়েছে এবং সরবরাহ ভালো আছে। ইনশাল্লাহ চাহিদাও আছে, যথেষ্ট পরিমাণে সরবরাহ আছে, আর দামও স্থিতিশীল আছে, কোনো সমস্যা নেই রমজান উপলক্ষে। রমজানকে সামনে রেখে চলমান পণ্য আমদানি যাতে ব্যাহত না হয় এবং খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিক কারণে দাম বাড়াতে না পারে সেদিকে সরকারের নজরদারির আহ্বান ভোক্তা সাধারণের। এনটিভি নিউজ ডেস্ক। গত কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট ভোক্তা সাধারণ। তাই নতুন গঠিত হয়ে যাওয়া বিএনপি সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেট মুক্ত বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতের। আর শিল্প মালিকদের দাবি, কারখানায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহের পাশাপাশি রপ্তানি বাণিজ্যে নীতি সহায়তা। বিশ্লেষকরা বলছেন, আগামী 5 বছরে একটি স্বস্তিদায়ক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সরকার গঠনের পরপরই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে।
আওয়ামী লীগ সরকারের শেষ বছর 2024-এ বাজারের নিত্যপণ্যের মূল্যস্ফীতি ছিল 10% উপরে। গত 18 মাসে ধীরে ধীরে মূল্যস্ফীতি বেশ খানিকটা কমলেও এখনও তা 8.5% বেশি। এমন বাস্তবতায় বিএনপি সরকারের কাছে পণ্যের ন্যায্য দাম নিশ্চিতে উদ্যোগের দাবি ভোক্তাদের। চাউল ছিল কত 50 টাকা 40 টাকা, এখন দ্বিগুণ 80 টাকা। তেলের কেজি ছিল আগে লিটার ছিল 60 টাকা থেকে এখন আসলো কত 200 টাকা। আমাদের সাধ্যের মধ্যে যেন আমরা বাজার করতে পারি এবং ব্যবসায়ীদের যেন লস না হয়, সব দিক দেখে শুনে যেন ব্যালেন্স রাখা হয়, সেটাই আশা করি। আন্তর্জাতিক বিশ্বে অস্থিরতার পাশাপাশি জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষে গত কয়েক বছরে বন্ধ হয়ে গেছে শত শত শিল্প কারখানা। উদ্যোক্তারা বলছেন, স্বস্তিদায়ক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সবার আগে দরকার নিরাপত্তা। আইন শৃঙ্খলার কঠোর অবস্থানে যদি না যাওয়া হয়, অর্থাৎ জিরো টলারেন্সে না আনা যায়, তাইলে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন হবে। জ্বালানি সংকট সমাধানের একটা উদ্যোগ ত্বরিতভাবে নিতে হবে। নতুন সরকারের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও দেশি বিদেশি বিনিয়োগে ব্যবসার পরিবেশ উন্নত করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইউএসএ তার ওয়েবসাইটে এই রিপোর্ট দিয়ে বসে আছে যে তোমাদের দেশে ইজ অফ ডুইং বিজনেস সিচুয়েশন খুবই খারাপ, কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই, করাপশন ইজ এ মেইন অবস্টেকেল, ওয়ান অফ দ্য মেজর অবস্টেকেল। এগুলোকেও আবার অ্যাড্রেস করতে হবে। মূল্যস্ফীতি এটা নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনাকে উন্নত করে এবং তারপরে মধ্যমেয়াদে সরবরাহটা নিশ্চিত আরও যাতে আমরা বৃদ্ধি করতে পারি। তারা বলছেন, সমৃদ্ধ অর্থনীতির জন্য অর্থনৈতিক পরিকল্পনাও ঢেলে সাজাতে হবে। 2026-27 যে বাজেট, সেখানে অর্থায়ন, সেটার মধ্যে কোন কোন জায়গাগুলোতে প্রায়োরিটি দিবেন তারা, এইটা হলো আমার মনে হয় যে আগামী 100 দিনের মধ্যে তাদেরকে হাত দিতে হবে। তারপরে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজগুলো, যেখানে নাকি আরেকটু মধ্যমেয়াদে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এইসব বিষয়গুলো নিয়ে এক নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা। বিশ্লেষকরা বলছেন, ভালো অর্থনীতি মানেই ভালো রাজনীতি, আর তার ঠিকঠাক বাস্তবায়ন করতে না পারলে সবাইকে তার খেসারত দিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের 7ম মৃত্যুবার্ষিকী আজ। 2019 সালের এই দিনে 82 বছর বয়সে মারা যান তিনি। 52 ভাষা আন্দোলন থেকে 71 হয়ে রক্তক্ষয়ী জুলাই গণভ্যুত্থান, জাতির আত্মপরিচয়ের বিপ্লবী পথ পরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে প্রেরণা জুগিয়ে সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। কবির মৃত্যুবার্ষিকীর দিনে বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে আজ বিকেল 4টায় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে শিল্প সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত অনুরাগীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের উপর আলোচনা ছাড়াও আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করবেন সংশ্লিষ্টরা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।